ফ্রেন্ডস আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। শুরুতেই রবিন টেক স্টুডিওর পক্ষ থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। তো আজকে আমি আপনাদের মাঝে এমন একটি সুন্দর ভিডিও নিয়ে চলে আসলাম ফেসবুক সম্পর্কে, যে সেটিংসটি হয়তো আপনারা অনেকেই জানেন না। সো এই ভিডিওটি একটু না টেনে শুরু থেকে একদম শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আপনি ওই টেকনিকটি শিখতে পারবেন। তো ভিডিওর সাবজেক্ট হচ্ছে আপনি কিভাবে আপনার ফেসবুক মেমোরি চালু করবেন। ফেসবুক মেমোরিটা কি? ফেসবুক মেমোরি হচ্ছে, আপনি ধরেন আপনার ফেসবুক অ্যাকাউন্টটা চালান, প্রোফাইলটা চালান ধরেন 12 বছর যাবত। তো 10 বছর আগে, 8 বছর আগে অথবা 12 বছর আগে কোনো একটা পোস্ট আপনি ফেসবুকে করছেন, সেই পোস্টটা কিন্তু সিকোয়েন্স অনুযায়ী আপনাকে ফেসবুক অটোমেটিক আপনার প্রোফাইলে আইনে হাজির করে দিবে। জাস্ট আপনি সেটাকে শেয়ার করবেন না করবেন না, এই অপশনটা আপনাকে দেবে। তো আমরা কিন্তু অনেক কিছু ফেসবুকে পোস্ট করার পর সেটা কিন্তু ফ্রেন্ডস ভুলে যাই। ধরেন আমি 5 বছর আগে ঠিক আজকের এই দিনে কি পোস্ট করছিলাম সেটা কিন্তু আমার মনে নাই, আমি ভুলে যাই। হয়তো অনেক রোমান্টিক অথবা অনেক ভালো, অনেক গুরুত্বপূর্ণ একটা পোস্ট আমি করছিলাম, কিন্তু অনেক সময় কিন্তু আমরা সেই পোস্টগুলো খুঁজি ফেসবুক থেকে, কিন্তু সেটা কিন্তু আর পাওয়া সম্ভব হয় না। কেন? কারণ 5 বছর আগে যদি আপনি খুঁজতে চান, সেটাকে স্ক্রল করে নিচে যাওয়া তো পসিবলই না। তারপরেও সেখানে ফিল্টারিংয়ের মাধ্যমেও করার একটা ওয়ে আছে, আমি সেটা অন্য একটা ভিডিওতে দেখাবো আপনাদেরকে কীভাবে ফিল্টারিংয়ের মাধ্যমে করতে হয়। কিন্তু প্রবলেম হচ্ছে যে ঠিক কোন ভিডিওটা কোন ডেতে করছেন, কোন দিনে করছেন, এটা কিন্তু আপনি বুঝতে পারবেন না, এখান থেকে বোঝা সম্ভব না। সো ফেসবুক নিজ দায়িত্বে আপনাকে সেই ভিডিওটা, সেই পোস্টটা কিন্তু আপনার সামনে পৌঁছে দেবে। সেটা কীভাবে দিবে সেটা ফেসবুকের ছোট্ট একটা সেটিংসের মাধ্যমেই সম্ভব। আমি সেটা আপনাদেরকে করে দেখাবো। তার আগে সবার প্রতি একটা ছোট্ট রিকোয়েস্ট, যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সো বন্ধুরা, চলে যাচ্ছি ভিডিওতে। এই কাজটি করার জন্য আমি প্রথমেই চলে যাব আমার ফেসবুক নাম অ্যাপসটিতে যাওয়ার পর এরকম একটা ইন্টারফেস আমার সামনে কিন্তু চলে আসবে। আসার পর আমি কিন্তু সিম্পলি চলে যাব এই যে উপরের থেকে ডান পাশে আমার যে প্রোফাইল পিকচারের একটা আইকন দেখা যাচ্ছে, এখানে একটা ক্লিক করে দেবো। দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস কিন্তু আমার সামনে চলে আসবে। এখান থেকে জাস্ট আপনি যে কাজটা করবেন, জাস্ট আপনি একটু স্ক্রল করে দেখবেন কোথায় মেমোরিজ লেখা আছে। জাস্ট আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, আমার এখানে কিন্তু মেমোরিজ নামে একটা অপশন আছে। এই মেমোরিজ, এটাই হচ্ছে আসল মানে কারিশমা। এখান থেকে আপনি জাস্ট মেমোরিতে একটি ক্লিক করে দিবেন। এই মেমোরিজে ক্লিক করে দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস আপনার সামনে চলে আসবে। তো আপনি দেখতে পাচ্ছেন যে আমার কোন দিনে, কোথায়, কবে, কোন পোস্ট করছিলাম, সেই পোস্টগুলো কিন্তু সিরিয়ালি আমার এখানে অলরেডি এসে অপেক্ষা করতেছে। ফেসবুক কিন্তু আমাকে এটার জন্য একটা নোটিফিকেশন দিবে যে আপনি এই পোস্টটাকে আবার রিপোস্ট করতে চান নাকি এটাকে করবেন না। সো এটা আপনি কীভাবে চালু করবেন? এটা চালু করার জন্য আপনাকে সিম্পলি চলে যেতে হবে আপনার ফেসবুক প্রোফাইলের এই উপরের এই যে কর্নারে সেটিংস লেখা একটা অপশন আছে, এই সেটিংসে চলে যাবেন। আমি সেটিংসে চলে গেলাম। চলে যাওয়ার পর এরকম একটা ইন্টারফেস আপনার সামনে চলে আসবে। এখানে কিন্তু অনেকগুলো ফাংশন আছে ফ্রেন্ডস, আপনি একটু দেখবেন খেয়াল করে। আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখানে নোটিফিকেশন নামে একটা ফাংশন আছে। এই নোটিফিকেশন, ইউ ক্যান চুজ হাউ অফেন ইউ ওয়ান্ট টু বি নোটিফাই অ্যাবাউট ইউর মেমোরিজ। আপনি নিজে পছন্দ করবেন যে কিভাবে ফেসবুক আপনাকে নোটিফাই করবে বিষয়টা সম্বন্ধে। এরপরে যে ফাংশনটি আছে সেটি হচ্ছে অল মেমোরিজ। তো আপনি কি সব মেমোরিজ মানে পেছনের সকল পোস্ট আপনাকে রিভিউ দিতে বলেন, নাকি নিচে আছে হাইলাইটস, নাকি শুধুমাত্র কিছু হাইলাইটস করা পোস্ট, যে পোস্টগুলো খুব পপুলার, বেশি লাইক, বেশি শেয়ার এবং বেশি রিয়াক্ট যে পোস্টে ছিল সেই পোস্টগুলো আপনি চান। এ হচ্ছে ব্যাপার। আবার তার নিচে কিন্তু আরেকটা ফাংশন আছে, নন লেখা আছে। যদি আপনি কোনোটাই না চান সেক্ষেত্রে কিন্তু ননে আপনি ক্লিক করে দিতে পারেন। তো এখানে আরেকটা ফাংশন কিন্তু নিচে আছে, আপনারা একটু ভালোভাবে খেয়াল করেন, হাইড মেমোরিজ। ইউ ক্যান চুজ টু হাইড মেমোরিজ দ্যাট ইনভলভ পিপল অ্যান্ড ডেট ইউড রেদার নট ইউজ। এখানে কিন্তু লেখা আছে যে আপনি কিন্তু এখানে সিলেক্ট করতে পারবেন হাইড মেমোরিজ দ্যাট ইনভলভ পিপল, যে সমস্ত মেমোরিজে ইনভলভ পিপল আছে, ডেটস ইউ উড রেদার নট ইউজ। আপনি কিন্তু এই তারিখগুলো হাইড করে দিতে পারবেন। তারপরে পিপল হাইড করে দিতে পারবেন। আপনি যদি পিপল হাইড করে দেন তাহলে যে সব পিপলকে আপনি হাইড করবেন তারা কিন্তু আপনার এই মেমোরিজ দেখতে পাবে না। এবং যদি ডেট হাইড করে দেন তাহলে কিন্তু আপনি কোন ডেটে এই পোস্টটি করছিলেন, এটা শেয়ার করার পর এই ডেটটি কিন্তু শো করবে না। সো ফ্রেন্ডস, এই ছিল বিস্তারিত। এখন আপনি যে কাজটি করবেন, আপনি এই তিনটা ফাংশন থেকে যেটা আপনার চয়েস সেটা করবেন। আপনি কিন্তু অল মেমোরিজ দিতে পারেন, তাহলে কিন্তু এখানে ক্লিক করে দিবেন। আর যদি কোন না অল মেমোরিজ না, আমি শুধু হাইলাইটস চাই, তাহলে হাইলাইটসে দিবেন। যদি কোন না কোনো মেমোরিজ চাই না, তাহলে ননে দিবেন। এই হচ্ছে ব্যাপার। আমি কিন্তু হাইলাইটসে দিয়ে রাখছিলাম যে পোস্টগুলো আমার সবচেয়ে পপুলার ছিল, সেই পোস্টগুলো যেন ফেসবুক আমাকে মেমোরাইজ করে। তো এই ছিল ফ্রেন্ডস ভিডিও। আপনি চাইলে আপনার যে কোনো অতীতের
মানে পেছনে রেখে আসা যে কোনো পোস্ট আপনি কিন্তু রিভিউ ফেসবুকের কাছে চাইতে পারেন। ফেসবুক নিজ দায়িত্বে আপনার প্রোফাইলে সেগুলো নিয়ে আসবে, আপনি চাইলে সেটা শেয়ার করবেন, না চাইলে করবেন না। সো ফ্রেন্ডস, ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দিবেন। আপনার একটি লাইক আমাকে উৎসাহিত করে পরবর্তী ভিডিওটি তৈরি করার জন্য। যারা আমার এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে দিন, কারণ আপনি যদি সাবস্ক্রাইব করে দেন তবেই পরবর্তী যে কোনো ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে। সো ফ্রেন্ডস, আল্লাহ হাফেজ, সবাইকে ভালো থাকবেন।